আজ বুধবার 2 অক্টোবর 2024 বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। দৈনিক ইত্তেফাক, 6 সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের রোডম্যাপ পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, ডক্টর ইউনূস সেনাপ্রধান বৈঠক। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ। সাভার গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। আদালতে বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা। 10 বছরে পা দিয়ে ইতিহাস গড়লেন জিমি কার্টার। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের সঙ্গে চলছে বিমান হামলা। টেস্ট ম্যাচের বাইরে সাকিবই ছিলেন আলোচনায়। দৈনিক ইনকিলাব, ভারতের টার্গেট গার্মেন্টস। ইসরায়েলে ইরানের 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের অনুসারীরা। নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস তারেক রহমান। হুমকির মুখে পোশাক খাত, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পোশাক শিল্প অস্থিরতা সৃষ্টি করে, পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত। গুম কমিশনের 3 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। সেপ্টেম্বরে প্রবাসী আয় $240 কোটি ছাড়িয়েছে। 4 অক্টোবর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। আওয়ামী সরকারের তালিকা দিয়েই মাওশিতে পদোন্নতি। ইসরায়েলের 20 দাঁত ভাঙতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। সকালে আদেশ, বিকেলে বাতিল। আলেমদের মৌলবাদ বলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইফতেখারুজ্জামান। ইসলামী দলের নেতৃবৃন্দের বক্তব্য। প্রত্যেকটি নাসরুল্লাহ হত্যা আরও বহুদের আবির্ভাব ঘটাবে। মন্ত্রিসভা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী কিশিদার পদত্যাগ। পাচার হওয়া অর্থ ফেরাতে 71 দেশে দুদকের MLAR। দৈনিক যুগের আলো, বাংলাদেশের আর্থিক খাতের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে। লিবিয়া থেকে ফিরলেন 144 বাংলাদেশি। দুর্নীতিবিরোধী ইস্যুতে দুদককে সহায়তার প্রতিশ্রুতি ইইউর। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সরকারের মেয়াদ কতদিন তা সরকারই জানাবে, ডক্টর ইউনূস। আজ দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া। রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত। 35 প্রত্যাশীদের বৈঠক হয়নি, আলোচনা আজ। পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিস থেকে 75 বস্তা চা জব্দ। কাউনিয়ায় বেড়েছে নদী ভাঙ্গন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে 144 ধারা জারি। এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের HSC পরীক্ষা বাতিল। সাবেক এসি সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার। আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু। সাগরণী হত্যা মামলা, রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন 9 আইনজীবী। দৈনিক জনকণ্ঠ, কোটি শিক্ষার্থীর তত্ত্ব বেহাত হওয়ার শঙ্কা। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। সরকারের মেয়াদ কতদিন আমরাই বলবো। কানপুরে হেরে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা করবে IMF। পুলিশ বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপি নেতা ডক্টর শাহাদাত চট্টগ্রাম সিটি মেয়র। পাচার হওয়া অর্থ ফেরত আনতে 71 দেশকে MLAR। সাগরণী হত্যা মামলার লড়বেন 9 আইনজীবী। বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে মানি লন্ডারিং বেশি হয়। আমাদের সময়, শিক্ষককে পিটিয়ে হত্যায় উত্তপ্ত খাগড়াছড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমরাই জানাবো। 144 ধারা জারি। বাতিল অর্ডার নিতে স্কুলে এসেছিলেন নিহত শিক্ষক। সাগর থেকেই ইলিশ পাচার, আড়তের সংকট, দোকানদারের চাপে জেলেরা। উপদেষ্টাদেরও সম্পদ হিসাব দিতে হবে।
ঢাকা যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে। নির্বাচন বাতিল মামলার রায়ে মেয়র বিএনপি নেতা শাহাদাত। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর রিমান্ডে। সেপ্টেম্বরে প্রবাসী আয় বাড়ল ৮০%। জন্ম মৃত্যুর সনদ দিতে পারবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। সাভার, আশুলিয়া, গাজীপুরে পোশাক কর্মীদের বিক্ষোভ। পোশাক শিল্পে নাশকতা চালাচ্ছে বহিরাগতরা। ব্যাটিং ব্যর্থতায় ধবলধলাই বাংলাদেশ। সাকিবকে কোহলির উপহার। দৈনিক সমকাল। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবার শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি। ১৪৪ ধারা জারি। বাজার গরম, তরকারি নরম। সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও। ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে রেকর্ড ৪২৮ কোটি টাকার জরিমানা। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ। সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত, এভাবেইও টেস্ট হারা যায়। দৈনিক কালবেলা। চেতনা বাস্তবায়নের নামে ৩ বছরে ব্যয় ২০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ত্রাণের অবশিষ্ট টাকা কোথায় যাবে জানালেন সমন্বয়করা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি। স্থবির পিএসসি সংকটে সরকারি চাকরিজীবীরা। ভোট কারচুপির মামলায় জিতল বিএনপি। ভোরের কাগজ। কাজে যোগ না দেয়া পুলিশেরা ক্রিমিনাল। সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই জানাবে। ইউনূস মোদি সাক্ষাৎ নভেম্বরে। প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল লড়াইয়ের তীব্রতা বাড়ছে। শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালিদের উত্তেজনা। ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের হার। ডেঙ্গুতে নতুন রেকর্ড ১১৪৪, মৃত্যু ৩। জ্যাকব জাহাঙ্গীর ৫ ও গিনি ৩ দিনের রিমান্ডে। প্রথম আলো। গচ্ছিত ৭৩৯৮ ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। গচ্ছিত ৭৩৯৮ ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। বেক্সিমকোর শেয়ার কারসাজি, জরিমানা ৪২৮ কোটি টাকা। এই অভ্যুত্থান নিজেই একটা বড় মীমাংসা। সেপ্টেম্বরে প্রবাসীর আয় বেড়েছে ৮০%। ইসরায়েলে একযোগে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি।